আমরা সমাজে তওবা করি না, মানে আপনারা যে কোথাও যে কোনো ধর্মযাজকের কাছে যাইবেন, সে হোক মৌলানা, হোক মুফতি, হোক মুহাদ্দিস, হোক পীর সাহেবের দরবার, সেখানে গেলে সর্বপ্রথম বলে যে আসো আমরা এখন তওবা করি, তওবা করে আল্লাহর দরবারে গুনাহ খাতা যেন মাফ হয় সেজন্য আমরা মোনাজাত করি, ফরিয়াদ করি। তো তওবা করায়। এখন আমরা কি জানি তওবা? আপনারা জানেন তওবা শব্দের অর্থ কি? তওবা মানে কি? তওবা শব্দের অর্থ হচ্ছে সংকল্প, মানে প্রতিজ্ঞা, সংকল্প করা। দেখেন না মাহফিলের মধ্যে তওবা করা হয়, আপনারা বড় মাওলানা আসে কিংবা পীর সাহেব বলে তোমরা সবাই বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাই। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে পড়িয়া যত প্রকার গুনাহ খাতা করিয়াছি দয়া করে মাফ করে দাও। তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লেন, যারা পড়ল তাদের কিন্তু আগে এইটা বোঝানো উচিত যে তওবা শব্দের অর্থটা কি, তওবা মানে কি। তওবা শব্দের অর্থ হইল সংকল্প, প্রতিজ্ঞা। কিসের প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা? আজকে মাহফিলে যাইয়া ওয়াজের শেষে আপনি প্রতিজ্ঞা করে এলেন কালকের থেকে এক তো নামাজ ছাড়বেন না, আয়া যে ঘুম দিছেন ফজরের নামাজি মাইর, তাহলে কি প্রতিজ্ঞা করলেন? হয় না? তাহলে সংকল্পটা কি? যে আমার সংকল্প, আমি তওবা করছি। তোমরা বেশি বেশি তওবা করো, মানে বেশি বেশি প্রতিজ্ঞা করো। কিসের? নিজেকে জানার, নিজেকে চেনার, আত্মদর্শনের জন্য, আত্মোপলব্ধির জন্য প্রতিজ্ঞা করো, তওবা করো। এখন আমরা গুনাহ মাপের লেগা তওবা করি। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে গুনাহ কি, কোন দিহি গুনাহ কারে কয়? গুনাহ আরবিতে কি বলে? গুনাহ কি আরবি শব্দ? না, গুনাহ আরবি শব্দ না। উর্দুতেও গুনাহ বলা হয়, ফার্সিতে গুনাহ বলে। আরবিতে কি বলে গুনাহকে? কোরআন বলতেছে জুনুব। জুনুব শব্দের অর্থ হলো গুনাহ। জুনুবেকুম মানে তোমরা সবাই গুনাহগার। জীবনে কোনোদিন শুনছেন যে আমরা যে গুনাহ গুনাহ কই, এই গুনাহ শব্দটা আরবি কোরআনেই নাই? আছে জুনুব, আরবি শব্দ। গুনাহ এটা ফার্সি। চুরি করলে গুনাহ, ডাকাতি করলে গুনাহ, ছিনতাই করলে গুনাহ, সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, মানুষকে অত্যাচার করলে গুনাহ। কয় না তুই এত গুনার কাম করস, এত গুনাহগার আমি। আসলে কি বুঝে গুনাহ কি? এখন চুরি যদি গুনাহ হয়, চুরি কি এটা একটু গবেষণা করেন। ডাকাইতি কারে কয়? আমরা কোনো সময়গুলো নিয়ে চিন্তা করি না। আমরা হইল যে চোখের সামনে যেগুলা দেখি, মানে মোটা মোটা যে স্থল যেগুলো দেখা যায় ওগুলা নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু সূক্ষ্ম যে বিষয় আছে, কারণের পিছনেও কারণ আছে, সেইটা নিয়ে আমরা চিন্তা করি। যারা জুলুম করে মানে অত্যাচার করে তাদেরকে কোরআনের ভাষায় জালিম বলা হয়। কোরআন তাকে বলছে জালিমুন। আর জুলুম যে করে তাকে বলে জালিমুন। আর জুলুমকে বলা, অত্যাচারকে আরবিতে বলা হয়েছে জুলুম। তাইলে গুনাহ আর জুনুব, তাহলে গুনার বাংলা কি জীবনে শুনছেন? গুনার বাংলা অর্থ জানেন? সবাই তো পাকা মুসলমান হয়ে বই রয়েছে। গুনার কিন্তু বাংলা অর্থ আছে। গুনাহ ফার্সি শব্দ, জুনুব আরবি শব্দ। তাহলে বাংলা কি?
ভুলকে কি গুনাহ বলা হয়? না। তো এইটি প্রশ্ন রইল আমার, যে আপনারা এই গুনাহ আর এই জুনুব এটার বাংলা অর্থটা কই দিবেন? মানুষের জানতে হইব তো। এখন যে কোনো জিনিসের মানুষ গুনাহ মনে করে, আবার সবারই গুনার জন্ম কোথায়? কর্ম থেকে। কর্ম কোথা থেকে হয়? কর্ম কিভাবে হয়? আমার মন আর প্রাণের সাথে জড়িত কর্ম। কর্ম হইল পরে, আগে হইল ভাবনা। কর্মের আগে ভাবনা না? আপনি যদি না ভাবেন যে আমি এই কাজটা করুন, আপনি ভাবছেন যে আমি আসুন, আপনি কর্ম করে দেখাইছেন যে আইসা পড়ছেন। এখন এতদিন ছিল ভাবনায়, কর্মে ছিল না। সেই ভাবনাটাকে আজকে কর্মে পরিণত কইরা দিল, বাস্তব হয়ে গেল যে হ্যাঁ করলাম। তাহলে আগে ভাবনায় থাকে। তো কাজেই আমাগো অনেক কিছু জানার অভাব আছে, বুঝার অভাব আছে। আর আমাগো জানাইব তারাই জানে না। আমি অনেক আলেম উলামার সাথে বলছি যে আমার এই গুনার বাংলা অর্থটা কইবেন, আর তওবা এটার বাংলা অর্থ কইবেন। তওবা শব্দের অর্থ কি? এই দুইটা খুব মারাত্মক জিনিস। গুনাহ একটাই, গুনাহ বহু না। এই একের ভিতরে বহু বয়া রয়েছে। সেটা কি? যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে কামনা আছে, এই কামনাটাই হচ্ছে গুনাহ, জুনুব, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে খান্নাসরূপী শয়তান। এই খান্নাসরূপী শয়তানটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, জুনুব। আমি গুনাহ এবং জুনুব এটার বাংলা অর্থ শেষে কম, অহনে কমু না, কারণ অহনে করলে তো আবার এই ভিডিও তো চলতেই। তাইলে সবচেয়েতে গুনাহ একটাই, সেটা কি? প্রতিটা মানুষের নফসের মধ্যে, অন্তরের মধ্যে যে খান্নাসরূপী শয়তান আছে, এইটা কি? এইটাই গুনাহ, এইটাই জুনুব। আর যতক্ষণ পর্যন্ত আছে, মানে কামনা। খান্নাস শব্দের অর্থ হলো কামনা, শয়তান শব্দের অর্থ কুমন্ত্রণাদাতা, ইবলিস শব্দের অর্থ অহংকারী, মরদুদ শব্দের অর্থ হলো সম্পদ জমাকারী, দুনিয়াদার। পাইলেন? মরদুদ কোরআনের ভাষায় বলছে মরদুদ। মরদুদ মানে সম্পদ জমাকারী, যে দুনিয়াদার, তাকে বলা হয় মরদুদ। খান্নাস মানে কামনা, শয়তান মানে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দেয়, ইবলিস সে অহংকারী। এখন আপনি দেখেন এই সাইটটার বাহিরে আপনি আছেন, বলে যে আপনার হৃদয়ে কোনো অহংকার নাই, ঠিক আছে? নাই। দ্বিতীয়ত, আপনার সম্পদ জমা করার কোনো ইচ্ছা, আগ্রহ, নিয়ত কিছুই নাই, সম্পদশালী হওয়ার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? 3 নাম্বার, আপনার কি কোনো কামনা নাই? কামনা ছাড়া যে আছে সে তো আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি। তাইলে সম্পদ, অহংকার, কামনা, কুমন্ত্রণা। আপনি কি কুমন্ত্রণা দেন না কেউ রে? এই কি এটা করে দিস, ওই বনি কুমন্ত্রণা নাই? নিজে না করলাম আরেকজনের তো কুবুদ্ধি দেই, আবার তাই করি, কইয়া দেই ওই তোর সম্মুখে অমুক অমুক কইল, এটা করলো ওইটা করলো, শুনলাম তোরা বাইরে বাইরে বললেই কয় না। এরকম অনেক আছে, অনেক আছে। তো কাজেই মানুষ যখন নিজের উপরে কোনো কিছু যায় তখন সে গ্রহণ করতে চায় না, এটা মানুষের নিয়ম। পীর ধরেন কেন? এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার লেগে। এই যে মুক্তি শব্দ বললাম, এটা বাংলা শব্দ। মুক্তির আরবি কি? কোরআন বড়াই আছে, নাজাত। নাজাত শব্দের অর্থ হলো মুক্তি। আল্লাহ নাজাত দান করবেন মানে মুক্তি দিবেন। কিসে থেকে মুক্তি দিব? কিসের থেকে মুক্তি? আল্লাহ যাকে অনেক দয়া করে, রহমত করে, তারে আল্লাহ মুক্তি দেয়। কিসের মুক্তি দেয়? অভাব থেকে মুক্তি দেয়। মোল্লা রাখে আল্লাহ আপনাকে অভাব থেকে মুক্তি দিয়েছেন। কিসের অভাব? অভাব কাকে বলে? অভাবও তো 2 প্রকার, মুক্তিও 2 প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। অভাব থেকে মুক্তি
এটা হলো মেজাজি, ঋণ থেকে মুক্তি এটা হলো মেজাজি, রোগ থেকে মুক্তি এটা মেজাজি। কিন্তু আসল কোনটা, মূল কোনটা? মূল মুক্তি হইল যখন রব্বুল আলামিন নিজে রহিম রূপ ধারণ করে, একজন রসুল, একজন উলিয়ে কামেল, যখন সে তার রূপ, সে তার খোদার রহিম রূপ ধারণ করে দইরা, সে যখন তার শিষ্যকে, তার মুরিদকে এই খান্নাসরূপী শয়তানকে তার নফস থেকে সরাইয়া দেয়, মুক্ত করে দেয়, নফসের উপরে একটা কালো পর্দা, মোহের উপরে একটা কালো পর্দা দিয়ে দেয়, মোহ আর থাকে না, ওই নফসটার এই কামনা বাসনা দেখতে পায় না, কিছুই দেখতে পায় না। এই যে মুক্তি, মূল মুক্তি হইল খান্নাসরূপী শয়তান হইতে, মানে কামনা হইতে নফসকে মুক্তি করে দেওয়া। আপনি কি সেই মুক্তি চান? চান আপনি? মানুষ কি সেই মুক্তি চায়? কখনো না। মানুষ খান্নাস থেকে, নফস খান্নাস থেকে মুক্তি চায় না। নফস, মানুষ শয়তানরূপী খান্নাস থেকে মুক্তি চায় না। মানুষ চায় অভাব থেকে মুক্তি, মানুষ চায় রোগ থেকে মুক্তি, মানুষ চায় দারিদ্রতা থেকে মুক্তি, মানুষ চায় ঋণ থেকে মুক্তি, মানুষ চায় অসুবিধা থেকে মুক্তি, মানুষ মামলার থেকে মুক্তি চায়, খান্নাস থেকে মুক্তি চায় না। বুঝছেন? খান্নাস থেকে মানুষ মুক্তি চায় না। মানুষ কাকে ভালোবাসে? জান্নাতকে না জাহান্নামকে? জান্নাতকে ভালোবাসে এরকম মানুষই নাই। আর যেটা কইতেছে ওটা মিছা কথা, মুখে মুখে ভালোবাসে জাহান্নামকে, জাহান্নামকে আঁকড়ায় ধইরা থাকতে চায়, কিন্তু মুখে কয় আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দাও। শুক্রবারে মসজিদে যায় কান্দে শিকারবারে, আল্লাহ আমিন, আল্লাহ জান্নাত দিয়া দাও, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। প্রথমে কেমনে মানে না কয়ে দেই, পয়লা হইল মরবার চায় না, মরণের পরে নয় জান্নাতে যাবে। এটা সেকেন্ড ক্লাস ওয়াজ, সুফির দর্শনের ওয়াজ এটা না। আপনাদের উদ্দেশ্যে বলতে আছি, আপনি না মরলে জান্নাতে যাবেন কেমনি? আগে মরেন। আরে মিয়া, কোনো রোগ সুখ হইলে আল্লাহরে কইবেন আল্লাহ তাড়াতাড়ি লয়ে যাও। উল্টা কি করেন? হসপিটালে যায় জায়গা বেছেন, বাড়ি বেছেন, ব্যাংক ব্যালেন্স সব খালি করেন, রোগ সুখে চিকিৎসা করতে বাঁচবার লেগে কত চেষ্টা, লাস্টে কয় সিসিউতে ঢুকাও, কয় সিসিউ কুলায় না, আইসিউতে ঢুকাও, আইসিউতে কুলায় না, কয় লাইফ সাপোর্টে দাও, তাও বাঁচাও। ও মিয়া, তোমার না জান্নাতে যাওয়া সব, এত লাইফ সাপোর্ট লাগবো কা? ফুটফাট চলে যাও। আবার শুক্রবারে কয় আল্লাহ আমাদের হায়াত দারাজ করে দেন, আমাদের হায়াত বাড়াইয়া দেন, আমাদের হায়াতে তৈয়বা দান করেন। ওই তুই না জান্নাতে যাবি, তুই আবার হায়াত চাষকে, তোর ওয়া দোয়া হইবে এরকম, আল্লাহ তাড়াতাড়ি মরণ দাও আমার, যত তাড়াতাড়ি মরণ দিবে আমি তত তাড়াতাড়ি তোমার সান্নিধ্যে চলে যাবো, জান্নাতে চলে যাবো। এই দোয়া তো করেন না। মানুষ যে জান্নাতের কথা মুখে কয়, অন্তর দিয়া কয় না, অন্তর দিয়া চায় না। জাহান্নামকে ভালোবাসে তার প্রমাণ দেখাই। মানুষ জান্নাতে যাইতে চায়, কিন্তু মানুষ কি লোভ ছাড়তে চায়? লোভ ছাড়তে চায়? কখনো না। মরণের আগ পর্যন্ত সে সম্পদের পিছনে দৌড়ায়, মরণের আগ পর্যন্ত সে ক্ষমতার পিছনে দৌড়ায়। দৌড়ায় না? সুজায় আটা বাড়ে না, তাও চেয়ারম্যানই খারানের শখ করলে যায় নাই। গেছে? আপনাকে এলাকায় পান এরকম? নাই। তাহলে লোভকে মানুষ যদি না ছাড়েন, আপনি জান্নাত, লোভ নিজেই তো জাহান্নাম। যে লোভী সে তো জাহান্নামী। তা আপনি লোভ ছাড়বেন না, কিন্তু জান্নাতে যাইবার চায়। তাহলে সে কি জান্নাত ভালোবাসে না লোভকে ভালোবাসে? জাহান্নামকে। মানুষ জাহান্নামকে ভালোবাসে, অহংকার ছাড়বার চায় না। অহংকার কি? অহংকার কেমনে হয়? অহংকার কয় প্রকার? এগুলো যখন মানুষ জানবে, আস্তে আস্তে মানুষের দিলের দরজাটা খুলবো, আস্তে আস্তে খুলবো। অহংকার ছাড়বার চায় না, কিন্তু জান্নাতে যাইবার চায়। আচ্ছা, আপনি হিংসা ছাড়বার চান না, কিন্তু আপনি জান্নাতুল ফেরদাউসে যাইবার চান। আপনি তো একবারও জান্নাতে যাইতে গেলে কি জান্নাতি কে হবে? যার লোভ নাই সে। আপনি তো একবারও চেষ্টা করলেন না যে আমি লোভ আর করব না, লোভের বশীভূত হব না, লোভের মধ্যে থাকুম না। তাহলে আপনি জান্নাত ভালোবাসলেন না জাহান্নাম ভালোবাসেন? মানুষ মুখে কয় জান্নাত চায়, কিন্তু ভালোবাসে করলে জাহান্নামকে আঁকড়ায় ধরে থাকতে। মানুষ সহজে জান্নাতে যাইতে চায় না। আবার জান্নাত কোনটায় যাইবার চায়? যেখানে ভোগ আছে। আঙ্গুর বেদানা ঠিকই খাইবার চায়, কিন্তু লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, জুলুম, অত্যাচার, নির্যাতন কিচ্ছু ছাড়বার চায় না, কাম, ক্রোধ এগুলা ছাড়তে চায় না। তাইলে এখন আপনি এই জুনুব মানে গুনাহ আর এই যে তওবা, প্রতিজ্ঞা, এই দুটোটার থেকে প্রতিজ্ঞা করতে, প্রতিজ্ঞা কার কাছে করবেন আপনি? তওবা যে করেন, তওবা কার কাছে করবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে করবেন, আল্লাহ কু? তওবা কার কাছে করতে হয়?
আপনারা তওবা ওয়াজ মাহফিলে তো আপনি রেগুলার যান, নেতা মানুষ আপনি, তওবা করেন না মোনাজাতের আগে? কার কাছে তওবা করেন? আল্লাহর কাছে? তওবা কার কাছে করতে হয় বলেন? তওবা কার কাছে করেন? হুজুরের কাছে। অনে হেরে যেখানে কাকু আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আমি তো দিই ওনে হুজুরে ঘাড়ায় রইছে, তওবা করবার লইছেন হুজুরের কাছে, কইতেছেন আল্লাহ, আল্লাহ শুননি। তওবা আল্লাহর কাছেই করতে হইব, কিন্তু ওইখানে থাকবে আল্লাহর রসুল, আল্লাহর রসুলের কাছে তওবা করতে হয়, আল্লাহর কাছে না। আল্লাহর কাছে আপনি তওবা কিভাবে করবেন? আপনি আল্লাহ চিনেন? আপনি আল্লাহকে জানেন? আপনার সাথে আল্লাহর কথা হয়েছে? আপনি যে বলতেছেন আল্লাহ শুনে, এরকম গ্যারান্টি পাইছেন? না। আল্লাহর সাথে কখনো মোলাকাত হয়েছে? না। এর জন্য আল্লাহ রসুল প্রেরণ করছে যে তোমরা আমার রসুলের কাছে তওবা করো, তোমরা আমার রসুলের কাছে তওবা করো। কারণ তুমি রসুলকে দেখছ, তুমি রসুলের বাণী শুনছ, তুমি রসুলের সাথে উঠা বসা করতেছ, এবং রসুলই তোমাকে তওবার শিক্ষা দিবে। মুখে পড়লে তওবা হয়? মুখে পড়লে তওবা হয়? মুখে তো সারাদিন পড়বার লইছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পাথরের আঘাত খাওয়া শয়তান হতে পানা চাই, শয়তানের ছাড়ছে আপনি গো? তাইলে মুখে তো সারাদিন পড়বার লইছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করতেছেন না? একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব, আর রহমান আর রহিম, তিনি রহমান দয়ালু, একমাত্র দয়ালু, আর রহিম তিনি একমাত্র দাতা, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের অধিপতি, ইয়্যাকা না'বুদু একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন একমাত্র আপনার সাহায্য চাই। আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহরই সাহায্য চাই। কথাটা কি হাসা কইছেন? এই কথা কয় মসজিদে বাইরেই তো দোকানদারে কয়, ওই 1 পা মুসুরি ডাল দে, 1 কেজি সয়াবিন তেল দে, আর 1 সের লবণ দে, আর 5 কেজি চাল মাপ। আপনি না কই আইলেন নামাজে খাড়াইয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার সাহায্য চাই। মসজিদ থেকে বাইরেই তো দোকানদারে কই বলেছেন এইটা দে, ওইটা দে, ওইটা দে। দোকানদারের কাছে চান কে? আল্লাহর কাছে চাইবেন। আচ্ছা, এই যে ইলেকশন আইতেছে, ভাইজান আমাকে একটা ভোট দিয়েন। মা বোনদেরকে বলে যাই পাংখা মার্কায় ভোট চাই, চাচা চাচিকে বলে যাই পাংখা মার্কায় ভোট চাই, পাংখা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ভোট মানুষের কাছে চান কে? ভোট তো আল্লাহর কাছে চাইবেন, তাই না? মানুষের কাছে চাইবেন। বাবা, কোনো কিছু মানুষ ছাড়া পাওয়া যায় না, সমস্ত কিছু, এবং কোনো কিছু গুরু ছাড়া শেখা যায় না। মানুষ ছাড়া কোনো কিছু পাওয়াও যায় না, মানুষ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। যা পান আপনি মানুষের মাধ্যমেই পাইবেন, সেটা হোক ভালো, সেটা হোক খারাপ। আবার গুরু ছাড়া আপনি কোনো শিক্ষা পাবেন না। যে কোনো শিক্ষা, আপনি কামার একটা কাঁচি বানাইবেন, একটা দাও বানাইবেন, একটা বটি বানাইবেন, আপনার গুরু লাগবে। গুরুর সাথে 2-1 বছর চলার পরে আপনি শিখতে পারবেন কীভাবে ওই ধা বটি বানায়। আপনি ডাক্তারি করবেন, পাশ করেই যায় ডাক্তারি করতে পারবেন না, কোনোদিনও না। MBBS পাশ করার পরে একজন ভালো ডাক্তারের সাথে ইন্টার্নি করতে হবে আপনাকে। 6 মাস, 1 বছর, 2 বছর করে কোর্স করে, এবং অনেক গুরুর কাছে তার যাইতে হয়। আচ্ছা, ডাক্তারি যে পড়েন, ডাক্তারি পড়তে কি গুরু লাগে না? গুরু ছাড়া ডাক্তারও যায়, ডাক্তারি পড়ন যায় না? একটা বই পড়বেন, বই পড়তে গুরু লাগে না? সরে সরে কার কাছ থেকে শিখছেন? নিজের থেকে শিখছেন? আল্লাহ শিখাইছে? আজ পর্যন্ত কেউ কয়ে পারবে যে আল্লাহ আমার সরে সরে শিখাইছে? না, সেটা শিখাইছে আমার শিক্ষকে, আমার মা, আমার বাবা, আমার বড় ভাই কিংবা বোন, আমার ফ্যামিলির কেউ আমাকে অক্ষর পরিচয় করাইছে, অক্ষর জ্ঞান দিছে। তাহলে প্রতিটা জিনিস, আপনি একটা কারেন্টের কাম শিখবেন, সেইখানেও গুরু লাগে। আপনি মোটর, এই যে প্লাম্বিংয়ের কাম শিখবেন, সেইখানেও গুরু লাগে। কাঠমিস্ত্রির কাম শিখবেন, সেইখানেও গুরু লাগে। আপনি যাহা করবেন, আপনি যে একটা ধান বুনবেন ক্ষেতের, ওটার মধ্যেও গুরু লাগে। খেতালারে নামাই দিলে কাম হইব না, যে এইটার মধ্যে পুক্ত পাকা মানুষ, সে নামলে কাজ হইব। তাইলে গুরু ছাড়া আপনি যাইবেন গা। যে মৌলবী কইতেছে কোনো পীর টির লাগবো না, উছিলা লাগবো না, হে মৌলবী নিজে মাদ্রাসায় পাশ করছে গুরু ধইরা। মাওলানা কি গুরু ছাড়া হইছে? উস্তাদ ছাড়া হইছে? শিক্ষক ছাড়া হইছে? কায়দা কার কাছে পড়ছে? উস্তাদের কাছে। সিবারা কার কাছে পড়ছে? উস্তাদের কাছে। কোরআন হেফজু কার কাছে করছে? উস্তাদের কাছে করছে। বুখারি শরীফ কার কাছে পড়ছে? মুফতি সাহেবের কাছে, উস্তাদের কাছে পড়ছে। তাহলে মাওলানা সার্টিফিকেটও তো উস্তাদই দিছে।
উস্তাদ ছাড়া কেউ মাওলানা সার্টিফিকেট দিয়ে পারে? তো হ্যাঁ, সমস্ত গুরু দইরা না কইতেছে পীর লাগবো না। তাহলে কোরআন শিখতে গেলে একজন মাওলানার কাছে যাইতে হয়, একজন কারির কাছে যাইতে হয়। হাফেজ হইতে গেলেও একজন হাফেজের কাছে যাইতে হইব, একজন কারির কাছে যাইতে হইব, একজন মালিমের কাছে যাইতে হইব। তাইলে নিজের চিনবার গেলে কি একজনের কাছে যাইতে হইব না? নিজেকে চিনতে গেলে তো সে কামেল গুরুর কাছে যাইতে হইব। আর আপনি গুরু ধরলেন না, তসবিহ জিকির শুরু করছেন, কাম হইব? জিকির কার কথাই করলেন? আল্লাহ তো কইছে আমার রসুলের কথা মতো তোমরা দাসত্ব করো, ইবাদত করো। আল্লাহ এবং আল্লাহ রসুলের দাসত্ব করো। আতি আল্লাহ আতিয়র রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুলের দাসত্ব করো, আনুগত্য করো। ওখানে আপনারা আল্লাহর আনুগত্য রাখলেন, রসুলের আনুগত্য ছাইড়া দিলেন, কেমন হইল? তাহলে এই যে বিষয়গুলা এখন আমরা সব জায়গায় বেটু দিই। আবার যখনই কয় যে পীর ধরতে হইব, গুরু ধরতে হইব, তখনই আবার কয়ে ফেলায় দলিল কোথায়, কোন কোরআন হাদিস আছে? একজনে আমি যাইবার লইছি আপনার জামু হইল সোয়ারি ঘাট, তো আমি যাইতেছি এইখান দিয়ে এই বক্সিবাজারের এই দিক দিয়ে, তো তাজিয়া মিছিল বাইরেছে। তা আমার সাথে মাদ্রাসার কতটি ছাত্র এবং এক উস্তাদ আলেম আছে। তো কই বললি সেই তাজিয়া মাজিয়া কিনা বাইর করে সেরি কি বেদাতির দল, এটি কোরআন হাদিসে কই পাইছে, কই আছে? তা আমি কইলাম মৌলানা সাহেব, কোরআন হাদিসের বাহিরে কি কিছু করেন না? সবই কি কোরআন হাদিসের ভিতরে থেকেই করেন? না, কোরআন হাদিসের বাহিরে কিচ্ছু করা যাবে না। আম জাম কাঁঠাল যে খান, এটি কোরআন আর হাদিসে কোন জায়গায় আছে? আমের কথা, কাঁঠালের কথা, জামের কথা, জামবুড়ার কথা, তালের কথা আছে কোরআনে? বিলাতি গাব খান না? বিলাতি গাবের কথা কোরআনে আছে? এই যে বাউকুল খাইলেন, বাউকুলের কথা পাইবেন, কুলের কথা পাইবেন, কিন্তু আম জাম কাঁঠাল জামবুড়া তাল এগিনার কথা তো কোরআনে পাইবেন না, হাদিসে না। কারণ কি? এটি আরব রাজ্যে ওই অঞ্চলের ফল না, এটি ভারতবর্ষের ফল, ভারতীয় এই উপমহাদেশে এই অঞ্চলের ফল। ওই অঞ্চলে যে ফল আছে সেগুলা কোরআনে পাইবেন। খেজুরের কথা কোরআনে পাইবেন, জৈতুনের কথা পাইবেন, আপনি ইয়ের কথা পাইবেন, যে আপনার খেজুর, আপেল, আঙ্গুর, জৈতুন, এগুলার কথা কোরআনে পাইবেন, তাই না? ডুমরের কথা পাইবেন। আবার আশ্চর্যের বিষয়, আল্লাহ কইলে কসম খাইছে, ওয়াতিন ওয়াজ্জাইতুন, ওয়াতিন কসম তিনের, ওয়াজ্জাইতুন। আচ্ছা, দিন আর দুনিয়ার মধ্যে আসমান জমিন তফাৎ। তাইলে পরে আমরা এখন ভোগের রাজ্যে বাস করি, ত্যাগের বাণী ছাড়ি। ভোগের রাজ্যে আমরা বাস করি, ত্যাগের বাণী ছাড়ি। দেহ ভোগী কিন্তু প্রাণ সে ত্যাগী। দেহ ভোগী, দেহ কখনো সাধনা করতে চায় না, জানো? তোমার দেহটা এখন বৈশা এই আলোচনা, এই আত্মশুদ্ধির আলোচনা শুনতে চাচ্ছেই না, মুটেও না। সে এখন আরাম চাইতেছে যে একটু শও, একটু আরাম করো, একটু বিশ্রাম নাও, কিন্তু প্রাণ চাইতেছে না কিছু শুনি। কিন্তু দেহ তাকে সঙ্গ দেয় না, দেহ সে নিশ্চুপ হয়ে আসে। এর জন্য আমাদের ঢাকা জেলার বাবুবাজারের নিচে একজন আল্লাহর ওলি, বাবুবাজার ব্রিজের নিচে একজন আল্লাহর ওলি আছেন, যার মাজার শরীফ এখন। সে আল্লাহর ওলির নাম হচ্ছে দয়াল বাবা বাহার শাহ। বাবা বাহার শাহ, বাবা বাহার শাহ, সে সবসময় একটা কম্বল মোড়াদা থাকতো। বাবা বাহার শাহ সবসময় একটা কম্বল মোড়াদা থাকতো, আর কাপড় থাকতো না। মজ্জুব বেশে সে হাঁটতো। নবাব সলিমুল্লাহ, বাংলাদেশে যত নবাব ছিল সবচেয়ে পাওয়ারফুল নবাব ছিল ঢাকার নবাব সলিমুল্লাহ, যিনি লালবাগ কেল্লা, ঢাকা লালবাগ। এই নবাব সলিমুল্লাহ ঘোড়ার গাড়ির থেকে নাইমা বাবা বাহার শাহর পা মোবারক ধইরা সালাম করত, সবাই চায়া থাকতো। এতদিন তো নবাব দেখছ, ওখানে নবাবের নবাব রে দেখ, যে নবাব আয়া নাইমা ঘোড়ার থেকে, ঘোড়ার গাড়ির থেকে পায়ে ধরে সালাম করে, হ্যাঁ কাপড় ছাড়া খাড়া রয়েছে। আল্লাহর ওলি শান, আল্লাহর ওলি সব রূপে থাকে। আমার বাবা জাহাঙ্গীর সব রূপে থাকে, বাবা বেদম ওয়ারসি সব রূপে থাকে। তারা যে কোনো রূপ ধরাই দিতে পারে।
এত সস্তা না বাবা, অনেক সাধনা। বাবা করিম মস্তান, বাবা করিম মস্তান, ওনার অনেক ছবি মোবারক আছে, দেখবা যে ডাইন পাশে একটা কম্বল বাস করা রাখতো, আর বাম পাশে এক হাড়ি এক ঠিলা পানি, মাইটা ঠিলা। যখন এই বাবা থাকতো, বাবা তো সবসময় মজ্জুবি হালে থাকতো, কোনো কাপড় ছিল না, সারা শরীরে একটা সুতা নাই, চাপ দাড়ি অলঙ্গ হইয়া বৈশা রয়েছে। আমার কাছে ছবিও মোবারক আছে বাবা, এইভাবে দাঁড়ায় থাকতো, পেটটা বড় বাবা। বাবা যখন বৈশা থাকতো ধ্যানস্থ, দেহে আরাম চায়। মাঘ মাইসা শীত, এখন মাঘ মাস না, মাঘ মাইসা শীত, রাইতেবেলা যখন দেহে আরাম চায় যে একটু একটু বিশ্রাম কর, তখন করতো কি, এই ঠিলার পানিটা মাথায় ডাইলা দিত। মানে প্রথমে কম্বলটা হইলো মোড়া দিত, দিয়া ঠিলার পানিটা মাথায় ডাইলা দিছে, পুরা কম্বল ভিজা, আর শরীরের মধ্যে কম্বল বয়ে রয়েছে, আয় তোর আরাম দিই, তুই আরাম চাস না, আরাম দিই আয়। শীতে গিয়ে আর ঘুমা হেরে বাপ, কম্বল তো ফালাইতেছে না, কম্বল ভিজাই লইছে। হ্যাঁ, এই দেহটা অনেক বড় জিনিস। এই দেহ যদি তোমার সঙ্গী না হয়, তুমি ধ্যান কিভাবে করবা, স্থির কিভাবে থাকবা? যদি কোমরে ব্যথা হয়, ধ্যানে বসবা কিভাবে?